আপনি শুধু একবার, মাত্র একবার কল্পনা করুন যে জওয়ান পাঠান, জওয়ান এবং পাঠান শাহরুখ খান। কেন তার নাম বলছি? কারণ সেই সিনেমায় যে ধুমধুমার অ্যাকশন ছিল, আরেকটি নাম টাইগার 3। সেই সিনেমায় যে ধুমধুমার অ্যাকশন ছিল, সেই অ্যাকশন ডিরেকশন দিয়েছিল কে? কি একবার মনে করুন, মনে করতে পারছেন না? আসলে আপনি এই অ্যাকশন দেখেছিলেন শাহরুখ খানের এবং সালমান খানের সঙ্গে জন আব্রাহাম এবং আরো যে সমস্ত ভিলেন ছিল তাদের অ্যাকশন করতে দেখেছিলেন আপনি। সেই যে ধুমধুমার সব অ্যাকশন, সেই অ্যাকশনের ডিরেকশন কে দিয়েছিল? তার নাম আপনার মাথায় আসবে না। তার নাম সুনীল রদ্রিগেজ। কেন তার নাম বলছি? এই প্রশ্ন আপনার মনে আসছে না? সেই সুনীল রদ্রিগেজ যদি কোনো বাংলা সিনেমায় অ্যাকশন ডিরেকশন দেয় তাহলে কেমন হয়? আর তার সঙ্গে যদি যুক্ত হয় বাংলাদেশের একমাত্র, বাংলা সিনেমার একমাত্র মেগা স্টার শাকিব খান, আর তার সঙ্গে বাংলার অ্যাটলি কুমার, চিনতে পেরেছেন? রায়হান রাফি। তার নামটি যদি যুক্ত হয়, তার সঙ্গে যদি ধুমধুমার অ্যাকশন তাণ্ডব যুক্ত হয়, কেমন হয় ভাই? কি এতক্ষণ কল্পনা করছিলেন যে টাইগার 3, তারপরে হচ্ছে আপনার জওয়ান পাঠান, তারপর সূর্যবংশী, সিংহাম এগেইন, এসব সিনেমা যেসব অ্যাকশন ডিরেকশন দিয়েছিল সেই সুনীল রদ্রিগেজ এবার বাংলা সিনেমায়। My name is Sunil Rodriguez. I'm the action director in Bollywood and Hollywood and all over the world. I'm very to be honored to be a suitable place. I've shot several films over here. काफी बार मैं आ चुका हूँ यहाँ पे, काफी अच्छी फिल्में जैसे कि फाइटर रिसेंटली शूट किए। শুধু বাংলা সিনেমা নয়, বাংলার অ্যাটলি কুমার, রায়হান রাফির আগামী ঈদুল আজহায় যে সিনেমা আসছে তাণ্ডব, এরই মধ্যে বরবাদ একবার বরবাদ করে দিয়েছে পুরো বাংলাদেশের। সেই সিনেমার যে অ্যাকশন ডিরেকশন দিয়েছিল সে নামটিও আমরা জানি। এখানে বলিউডের অনেকেই যুক্ত হয়েছিলেন, কিন্তু এই সুনীল রদ্রিগেজ তিনি শুধু বলিউডের না, তিনি কিন্তু হলিউডের একটি সিনেমাতেও একেবারে অ্যাকশন ধুমধুমার যে সমস্ত অ্যাকশন, গাড়ি ওড়ানো থেকে শুরু করে যে সমস্ত অ্যাকশন ডিরেকশন দেওয়া হয়, যে সমস্ত কার্যক্রম আপনারা দেখেছেন, হেলিকপ্টারে যে শাহরুখ খানের যে লড়াই দেখেছিলেন, শাহরুখ খানের যে সমস্ত ধুমধুমার অ্যাকশন দেখেছিলেন জওয়ান পাঠানে, টাইগার 3-তে সালমানের, তারপর সিংহাম এগেইনে, সমস্ত কিছু ভেঙে চুরে এক করে দেবে বাংলাদেশে আসছে তার পুরো টিম নিয়ে। এবার কিন্তু কলকাতায় শুট হচ্ছে না এই তাণ্ডবের, যেমন তুফানে শুরু করেছিল রায়হান রাফি, সেই সিনেমা দিয়েই কিন্তু অ্যাকশনে পা রেখেছিল মেগাস্টার শাকিব খান। এর আগে আমরা দেখেছিলাম প্রিয়তমা, তারপরে দেখেছিলাম রাজকুমার, তারপরে দরদ। সেখানে কিন্তু শাকিব খানের ওরকম অ্যাকশন করতে দেখা যায়নি, কিন্তু গত কুরবানি ঈদে আমরা দেখেছিলাম, মানে ঈদুল আজহায় দেখেছিলাম তুফানে, সেখানে শেয়ার নেশনের লড়াই করতে দেখেছিলাম আমরা তুফানকে। আর সেই অ্যাকশন থেকেই রায়হান রাফি একটি স্বপ্ন দেখছিল যে বাংলা সিনেমাকে তিনি একেবারে ইন্টারন্যাশনালি, পুরোপুরি ইন্টারন্যাশনালি নিয়ে যাবেন। আর তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এবার তার তাণ্ডবে যে ধুমধুমার অ্যাকশন থাকবে সেটা যেন তেন অ্যাকশন নাই, এখানে একেবারে গাড়ি ওড়ানো থেকে শুরু করে ভিলেনের সঙ্গে টক্কর দিবে মেগাস্টার শাকিব খান। কিন্তু সেই ভিলেনটাকে, ভিলেন কি যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম ইতিমধ্যে যুক্ত হয়েছে আমরা জানি, নাকি আরফান নিশো? কোন নামটি আপনার কি মনে হচ্ছে? এখানে কিন্তু আমরা দেখতেই পারি যিশুর সঙ্গে কিন্তু আমরা শাকিবের দেখেছি বরবাদে, যখন দুজন মুখোমুখি হয়েছে সমস্ত কিছু ম্যাসাকার করে দিয়েছে। আমরা কিন্তু তাণ্ডবও তাই দেখতে পাই। যিশু না আরফান নিশো? নিশোই কি হতে চলেছে শাকিবের সে ধুমধুমার অ্যাকশনের প্রতিদ্বন্দ্বী? সেটি দেখতে হলে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। মাত্র 1.5 মাস মতো সময় আছে ঈদুল আজহার। সেখানে আমরা শাকিবকে কোনো ইন্টারন্যাশনাল ভিলেনের দলে না থাকলে পরে সেখানে কিন্তু এই সুনীল রদ্রিগেজ, যে শুধু বলিউড নয় হলিউডের এক্সটেনশন নামে একটি ইংলিশ সিনেমাতেও কাজ করেছেন তিনি,
আর তামিল তেলুগু এসব সিনেমাতে তিনি কাজ করেই থাকেন। তার যে অ্যাকশান, তার যে অ্যাকশান ডিজাইন, সমস্ত কিছু কিন্তু অন্য লেভেলে, অন্য রকমের। সেই লোক এবার যুক্ত হচ্ছে বাংলা সিনেমায়। আর বাংলা সিনেমায় এই ধুন্ধুমার অ্যাকশন করবেন আমাদের মেগাস্টার শাকিব খান। কিন্তু তার নায়িকা কে হবেন? এর মধ্যে আমরা দেখেছিলাম যে সাবিলা নূর একদিন মাত্র শুটিং করেই তারপর সিনেমা থেকে সরে গেছে। তাহলে নায়িকা কে হচ্ছে? এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক কি সত্যি শাকিবের সঙ্গে অভিনয় করতে চলেছেন? সেটি হলে পারে কিন্তু দুই বাংলায়, শুধু এই বাংলায় নয় ওই বাংলায় একেবারে পুরোপুরি মাত করে দেবেন। বরবাদ যেমন মাত্র 17 দিনে 50 কোটি গ্রস ইনকাম করে ফেলেছে, তাহলে রায়হান রাফির উপর একটি চাপ তৈরি হয়েছে। সেই চাপ তিনি কতটা উতরাতে পারবেন? অবশ্য রায়হান রাফি সবসময় চাপ উতরে যান। আমরা তুফানে দেখেছিলাম একটি মাইল ফলক রচনা করেছিল। এর মধ্যে আমরা মেহেদী হাসান হৃদয়ের বরবাদও দেখলাম, সমস্ত রেকর্ড ভেঙে চুরে 100 কোটির ক্লাবের দিকে ধাওয়া করেছে। হয়তো সেই রেকর্ডও ভেঙে দেবে। মেগাস্টার শাকিব খান সবসময় একটি স্বপ্নই দেখতেন, তিনি বাংলা সিনেমায় 100 কোটি ইনকাম করবেন। কেজিএফ দেখেই তার মাথায় যে স্বপ্ন, সেই স্বপ্নটি কিন্তু গেঁথে গিয়েছিল। কেজিএফ মাত্র 26 কোটি রুপি খরচ করে সিনেমা বানানো হয়েছিল, সেটি 100 কোটি পার করে দিয়েছিল। আমরা দেখলাম বরবাদ মাত্র 15-16 কোটি টাকায় বাজেট, সেটি 50 কোটি টাকা গ্রস ইনকাম করে ফেলেছে। আর তাণ্ডবে যে সমস্ত অ্যাকশন ডিরেক্টর থেকে শুরু করে যে সমস্ত এলিমেন্ট যুক্ত হচ্ছে, তাণ্ডব সত্যিকার অর্থেই একটি তাণ্ডব তুলবেই মনে হচ্ছে আগামী ঈদুল আজহায়। আর সুনীল রদ্রিগেজ, যার সঙ্গে কাজ করে সালমান খান, শাহরুখ খান, তার সঙ্গে অজয় দেবগন, রণবীর সিং থেকে শুরু করে বলিউডের যে সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা নির্মাণ করেন সেই রোহিত শেট্টি, প্রত্যেকের সঙ্গেই কাজ করেছেন সুনীল রদ্রিগেজ। এবার বাংলার অ্যাটলি কুমার রায়হান রাফির সঙ্গে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে, বাংলার শাহরুখ খান, তার সঙ্গে কাজ করতে চলেছে এই সুনীল রদ্রিগেজ। আর সুনীল রদ্রিগেজ মানেই মারমার কাট কাট ধুন্দুমার অ্যাকশন, সেটি আমরা জানি। সবকিছু একদম লন্ড ভন্ড করে দেবে একমাত্র তাণ্ডব। সেই আশায় থাকলাম। মেগাস্টার শাকিবের জন্য অনেক অনেক শুভকামনা, তাণ্ডব টিমের জন্য শুভকামনা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন।